আসসালামু আলাইকুম। হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস ফাউন্ডেশন এইচআরএ সদর দপ্তর থেকে আমি কথা বলছি, কো চেয়ারম্যান রাজু আহমদ খান। আজকে আমরা টেলিফোনে সংযুক্ত হয়েছিলাম হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এম এ কুদ্দুস এবং মহাসচিব আজম খানের সঙ্গে। আমরা আমাদের সেই টেলিফোনে মত বিনিময়ের অংশটুকু এখন প্রচার করব। আমাদের সঙ্গে আছেন মাননীয় চেয়ারম্যান মহোদয় লায়ন এম এ কুদ্দুস এবং মহাসচিব মহোদয় আজম খান এবং আমি কো চেয়ারম্যান হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস ফাউন্ডেশন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছে চেয়ারম্যান সাহেব? আমি রাজু আহমদ খান, কো চেয়ারম্যান হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস ফাউন্ডেশন থেকে। আমরা কথা বলছি হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান লায়ন এম এ কুদ্দুস। আপনি লাইনে থাকলে আমি আমাদের সঙ্গে আমাদের মাননীয় মহাসচিব মহোদয়কে সংযুক্ত করতে পারি। একটু লাইন থাকবেন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি, আজম খান বলছি, বলেন ভাই। আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান লায়ন এম এ কুদ্দুস এবং মহাসচিব আজম খান। হ্যালো, আসসালামু আলাইকুম, আজম খান বলছি, যে কেন্দ্রীয় কমিটি। ওয়ালাইকুম আসসালাম, লায়ন এম এ কুদ্দুস। আমি রাজু খান, কো চেয়ারম্যান। আমরা একটি কনফারেন্স কলের আয়োজন করেছি, কারণ এই যে আমাদের হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস ফাউন্ডেশনের বিশেষ করে কেন্দ্রীয় কমিটিতে কিছুটা স্থবিরতা লক্ষ্য করা যাচ্ছে। যদিও আমরা ভার্চুয়াল ভাবে তথ্য প্রযুক্তির মাধ্যমে আমাদের সারা দেশের সংগঠনগুলোকে, জেলা কমিটি, থানা কমিটিগুলোকে মনিটরিং করি, কিভাবে আরো বেশি অ্যাক্টিভ করা যায় আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্যদের। মাননীয় চেয়ারম্যান, আমি তো বলেন, আমি শুনতেছি, মাঝেও দাঁড়াইতেছিলাম, আপনার কলটা পাইয়ে আমি এবার দ্রুত এটাকে ব্যাক করলাম। আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যে একটি কার্যনির্বাহী কমিটি করা হবে, যে কার্যনির্বাহী কমিটিতে আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য সহ আরো অ্যাক্টিভ লোকজন থাকবেন। বিশেষ করে যারা অ্যাক্টিভ থাকতে চান তাদেরকে নিয়ে এই কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে আমরা কাজ করতে চাই। এই ব্যাপারে আমাদের আজম খান সাহেব, মাননীয় মহাসচিব সাহেব, যদি কিছু বলেন। তার আগে যে চেয়ারম্যান মহোদয় বললেন যে উনি আসলে নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে, এখন কি আলোচনা করার জন্য উনি বা সময় আছে কি? না, বলেন, আমি লাগলে নামাজ পরে পড়বো, ডাক্তার জানাতে পারবো না, বাসায় নিজে পড়বো, বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। বেশ কিছুদিন যাবত লক্ষ্য করতেছে যে আমাদের তৎপরতাটা আগের মতো ওরকম নাই, সক্রিয় নাই। আমরা এটাকে আরো বেগবান করার জন্য আমরা মনে করছি যে সিসির উপরে আরো একটা স্তর করে যারা শুধুমাত্র অ্যাক্টিভ এবং কাজ করতে আগ্রহী তাদেরকে নিয়ে আরেকটা ফোরাম করা, সিইসি যেটা নাম দেওয়া হচ্ছে, এরকম একটা প্রস্তাব আসছে কার্যকরী চেয়ারম্যানের কাছ থেকে, এবং আমি সেটার সাথে একমত পোষণ করছি। এ বিষয়ে আপনার সুচিন্তিত মতামত চাই যে আসলে এরকম যদি করি আমরা, শুধুমাত্র যারা অ্যাক্টিভ আছে এবং আগ্রহী তাদেরকে নিয়েই করে। এখনকার সিসিতে যারা অনেকেই দেখেন আছে, শুধু পদ নিয়ে আছে কিন্তু কাজ করতেছে না। এই অবস্থা থেকে উত্তরণ দরকার। আবার কেন্দ্র থেকে সরাসরি বাদ দিয়ে দিলে তারা মনে করবে যে না, আমি এতদিন ধরে সংগঠন আছি, আমাকে বাদ দিয়ে দিল। এজন্য বাদও দিতে চাচ্ছি না যে সে থাক, কিন্তু তার উপর আমরা আর একটা স্তর করে আমরা সক্রিয় হই। এ ব্যাপারে আপনার অনুমতি এবং পরামর্শ? হ্যাঁ, না, ঠিকই আছে। আমাদের এই প্রস্তাবটা অনেক সুন্দর এবং গঠনমূলক একটা প্রস্তাব। আমি এটা আসলে খুবই এটা পছন্দ করি এবং এটাকে, এই প্রস্তাবটাকে গ্রহণ করি। কারণ আমাদের হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস ফাউন্ডেশনটাকে দ্রুত আরো সুন্দর আগাইয়ে নিতে হবে।
যেন মানুষের এক নামে সারা পৃথিবীতে যেন চেনে যে এটা কাজ করতেছে মানুষের সেবার জন্য। আপনি যে প্রস্তাবটা দিচ্ছেন, এরকম যারা আছে তাদেরকে দিয়ে আমাদের এই সংগঠনকে আরো দ্রুত আগাইয়ে নিতে হবে, এবং এটার সাথে আমি সহমত প্রকাশ করতেছি। ধন্যবাদ আপনাকে। এই কার্যনির্বাহী কমিটিতে একটি আলাদা রূপরেখা তৈরি হবে, এ ব্যাপারে আপনার মন্তব্য আশা করছি। কার্যনির্বাহী কমিটির একটা সাংগঠনিক রূপরেখা, মানে এখানেও চেয়ারম্যান অবশ্যই অবশ্যই, এবং যারা এই রূপরেখায় যারা থাকবে তারা যেন অবশ্যই অ্যাক্টিভ এবং সবার সাথে গ্রহণযোগ্য লোক হয়। মাননীয় মহাসচিব সাহেব, ঠিক আছে, চেয়ারম্যান মহোদয় একটা সম্মতি প্রকাশ করছে, সেক্ষেত্রে আমরা একটা কাঠামো দাঁড় করে তারপর ওনার কাছে আলাদাভাবে আবার কথা বলি অথবা কেন্দ্রে প্রস্তাব পেশ করি। আমাদের সিইসি যেটা হবে এটা হচ্ছে সিইসি কাঠামো, সেই কাঠামোর এই লোক দায়িত্বে থাকবে, সেটা সুনির্দিষ্টভাবে তখন আমাদের আলোচনা করে একটা কাঠামো দাঁড় করে প্রস্তাব পেশ করতে হবে। যদি বলেন সিসিতে প্রস্তাব করা সেটা, অথবা চেয়ারম্যানের সাথে আলাদাভাবে অনুমতি নিয়ে আমরা এটা কার্যকর করা। ইনশাল্লাহ আপনারা করেন, সবাই মিলে আমরা কাজটাকে আরো দ্রুত আগায় নিতে চাই, যেহেতু আমাদের মহাসচিব খুবই অ্যাক্টিভ, চেয়ারম্যান তো আছি এবং এর সাথে মহাসচিব খুবই অ্যাক্টিভ। আমি আশা করি এবং ইনশাল্লাহ আমাদের এই সংগঠন আরো বেগবান হবে, এবং এই জন্য এই মহাসচিব এবং কো-চেয়ারম্যানের হাত শক্ত করার জন্য আমরা আরো মানে এই সংগঠনে সঠিক কর্মী যাদের আছে এই কর্মী নিয়ে আমরা আগাই যাব। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আজকের আলোচনার আমরা বিষয়বস্তু তুলে ধরেছি এবং আমাদের আলোচনা আমরা অন এয়ারে দিতে চাই, কারণ আমাদের সারা দেশের প্রতিটি জেলায় আমাদের সংগঠন আছে, তারা একটি দিক নির্দেশনার অপেক্ষায় আছেন। আমরা চাই যে আমাদের হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস ফাউন্ডেশন সারা পৃথিবীতে বেঁচে থাকুক মানুষের কল্যাণে, মানুষের অধিকার রক্ষায়। অবশ্যই 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 সবাই মিলে মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করব, এই প্রত্যাশা জানিয়ে আমি আমার আজকে সমাপনী বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ এটা সবাই জন্য আমরা সব মানবতার সেবার জন্য কাজ করে যাব, এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আমি নামাজও দাঁড়াবো, এই জন্য সবাইকে সবাইকে এই ভয়াবহ মহামারী থেকে যেন সুস্থ এবং সুন্দর রাখে, এই নিয়ে আজকে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।